সামনে রমজান মাস, মা বোনদের বলি রমজান মাসে রোজাটা আদায় করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি রোজাটা আদায় করবেন। সাহারি, ভোরের বেলা যে খাবারটা খান তাকে সাহারি বলা হয়। সাহারি খাবেন, যদি খেতে ইচ্ছা না করে এক ঢোক পানি অন্তত পান করবেন। ইহুদিরা রোজা রাখে, শুনে নিন, ইহুদিরা রোজা রাখে, মুসলমানরা রোজা রাখে। পার্থক্য কি জানেন? ইহুদিদের রোজা, মুসলমানদের রোজার পার্থক্য কি? ইহুদিরা সাহারি খায় না, মুসলমানরা সাহারি খায়। এই জন্য নবীজি বলেছেন তোমরা ভোরের বেলা সাহারি খাবে, যদি খিদে নাও থাকে একটা খেজুর অন্তত খাও, অন্তত এক ঢোক পানিও পান করো। এই জন্য সাহারির গুরুত্ব আছে বাবা। সাথে সাথে অনেক সময় মেয়ে ছেলেরা করে কি, বাবাজিরা করে কি, ফজরের সময় সাহারি খেয়ে শুয়ে পড়লো, ফজরের নামাজটাও পড়ে না, ফজরের নামাজ পড়ে না, সাহারি খাচ্ছে। অনেক মানুষ আছে দেখবেন রোজার মাসে রোজা রাখে, নামাজ পড়ে না। অনেকে আবার দেখবেন রোজাও রাখে না, নামাজও পড়ে না। ইফতারটা করার সময় ঠিক ইফতারটা করে, ইফতার করার সময় দেখবেন ইফতার করে। আমার বাপেরা, ইফতার তাদের জন্য, রোজাদারের জন্য ইফতার। খারাপ ভাববেন না, রোজাদারের জন্য ইফতার। তাই আপনাদের বলে যাচ্ছি বাপ, রমজান মাসে যেমন রোজা রাখছেন ইফতার করবেন। আপনি অনেকের ধারণা হয় আমার ইফতার যদি ও খায় রোজাটা ওর হয়ে যাবে, এই জন্য দেখবেন কেউ একসঙ্গে ইফতার করতে চায় না, যে যার ঘরে ইফতার করে। কেন বাবা? মনে রাখবেন, আপনি যদি অন্যজনকে ইফতার করান, আল্লাহ রাসূল বলেছেন একটা ঘোড়ার গায়ে যেমন লোম থাকে ওই লোম পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। আপনি ইফতার করাবেন মানুষকে, নিজে ইফতার করবেন, অন্যকে ইফতার করাবেন, খেয়াল রাখবেন এগুলো, এগুলো ইসলামের আদর্শ। আজকে এই জিনিসগুলো আমাদের মধ্যে নেই বলি আমরা অনেক পিছিয়ে আছি। খাবার আগে দোয়া বলুন, খাবার শেষে দোয়া বলুন, খাবার আগে আল্লাহর নাম নিন, খাবার শেষে আল্লাহর নাম নিন। সবকিছু শুরুতে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। আল্লাহর নামেই শুরু করবেন। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করো। আল্লাহর নাম ছাড়া অন্যের নামে শুরু করলে ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তাই বাবা পরবর্তী বক্তাকে নিয়ে আসেন। প্রায় 11:30 বেজে গেছে বাবা। পরবর্তী বক্তা তিনিও আলোচনা রাখবেন। আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, এই জলসা শেষের পরে চেষ্টা করবেন আপনারা কাল থেকে ফজরের নামাজটা আদায় করতে। নামাজ কারোর জন্য মাপ নাই, মনে রাখবেন। আপনার যদি ফজর জোহর কাজা হয়ে যায়, আসর কাজা হয়ে গেছে, মাগরিবের সময় কাজা নামাজটা আদায় করে দিন, চেষ্টা করবেন। কিন্তু নামাজ আপনার মাপ নেই, আপনি কি জবাব দেবেন কবরে গিয়ে? আপনাকে সৃষ্টিকর্তা যখন বলবে তুই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, গরিবকে দান করেছিলিস, পিতামাতার দায়িত্ব পালন করেছিলিস, তুই দাদু হয়েছিলিস না দাদু, নাতির হকটা আদায় করেছিলিস, নানা হয়েছিলিস, নাতির হকটা আদায় করেছিস? মনে রাখবেন আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফের প্রশ্নে আপনি আল্লাহর দয়ায় পার হয়ে যেতে পারেন, কিন্তু বান্দার তরফের প্রশ্নে আপনি ধরা পড়ে যাবেন, বান্দার তরফের প্রশ্নে ধরা পড়ে যাবেন। এজন্য পৃথিবীতে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। উপকার করতে পারেননি ঠিক আছে, ক্ষতি করবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন। খবরদার কারোর কোনো ধর্ম নিয়ে, ধর্মগ্রন্থ নিয়ে, ধর্মস্থান নিয়ে কটূক্তি করবেন না। কোরআনে নিষেধ আছে, তুমি যদি অন্যের ধর্মকে কটূক্তি করো, গালি দাও, তারাও তোমার ধর্মকে গালি দেবে, এটাই স্বাভাবিক। সুতরাং তুমি তাকে গালি দিও না। তুমি দেখবে আল্লাহ হেদায়েত যার উপরে আছে তার হবে। হযরত উমরের মতো মানুষ রাসূলুল্লাহকে কতল করতে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। ঠিক না বেটি? ভাবতে পেরেছেন? কত সাহাবীর ইতিহাস নেবেন, কত সাহাবীর ইতিহাস নেবেন আপনারা। অতএব ভালোবাসা দিয়ে অনেক কিছু হয়। মনে রাখবেন মানুষের প্রিয়জন হবে, প্রয়োজন না হয়ে প্রিয়জন হবে।
প্রয়োজন আর প্রিয়জন দুটো কিন্তু অনেক তফাৎ। আমার ভাষা বুঝতে পারছেন? প্রিয়জন আর প্রয়োজন। প্রয়োজন কি হয়? যখন দরকার হয় তখন লাগে, বাকি সময় লাগে না। আর প্রিয়জন দরকারেও লাগে, অন্য সময়ও লাগে। এজন্য প্রিয়জন প্রয়োজন না হয়। আমার কথাটা বাড়িতে গিয়ে ভাববেন, এখানে বুঝতে পারবেন না। কথাগুলো মাথায় রাখুন, একদিন আপনাকে এই কথাগুলো আপনার সহযোগিতা করবে। পিতামাতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন। খবরদার শ্বশুরকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে কাঁদাবেন না, শাশুড়িকে প্রাধান্য দিতে গিয়ে পিতামাতাকে কাঁদাবেন না, স্ত্রীকে প্রাধান্য দিতে গিয়ে নিজের বোনকে কাঁদাবেন না। আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। স্ত্রী স্ত্রীর জায়গায় থাক, বোন বোনের জায়গায় থাক, মা মায়ের জায়গায় থাক, মেয়ে মেয়ের জায়গায় থাক। সকলকে নিয়ে চলাটাই হচ্ছে একজন আদর্শবান স্বামীর পরিচয়, আদর্শবান পিতার পরিচয়, আদর্শবান পুরুষের পরিচয়। আমার বাপেরা, দ্বিতীয় বক্তা এসে গেছে বাবা। হ্যাঁ অনেক অনেক ভাবে বলেছি, দেখতে দেখতে এতক্ষণ বকতে পারবো আমি ভাবতে পারি। আমি ভেবে চাইছি 1-1.5 ঘন্টা বলে শেষ হয় 2 ঘন্টা। আমি বলিই দিই বাবা, আলোচনা করতে করতে একটু বেড়ে যায়। বেশ কিছু কথা আপনাদের কাছে তুলে ধরছি। চোখ দুটো বন্ধ আপনার হবেই হবে। মৃত্যু 2 রকমের, স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। স্বাভাবিক মৃত্যুটা কি? সাধারণত আমরা জানি বয়স হয়ে গেছে, আস্তে আস্তে মানুষটা বৃদ্ধকালে মারা গেছে। অস্বাভাবিক মৃত্যু কখন আসবে কেউ জানে না। তাই আল্লাহ বলছেন, বান্দারে 5টা জিনিস বান্দা তোদের কারোর বলার ক্ষমতা নেই। কিয়ামত কবে হবে, মায়ের পেটে কি আছে, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে, আর আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, কোন জমিনে কোথায় কি অবস্থায় তোদের মৃত্যু হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, দয়া করে মেহেরবানি করে এই কথাগুলি গুরুত্ব দিন। কুদরতে আযম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেউফাই দুনিয়া কেন ভোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি পানি করে তুমি পড়ে খাপে খাপি, ওরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকুল মউত তোর জান যাবে লইয়া।